ইরান ইসরায়েল যুদ্ধের অবস্থা এখন চরমে। যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বজুড়ে। এই উত্তেজনার মধ্যেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ফোন আলাপে দুই নেতার মধ্যে কি কথা হলো, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহান চেরি। সারা বিশ্বের নজর এখন ইসরায়েল ইরানের দিকে। তাদের মধ্যকার একের পর এক পাল্টাপাল্টি হামলা বেড়েই চলেছে। পরিস্থিতি হয়ে উঠেছে আরও উত্তপ্ত। এই অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে নিজেদের সরাসরি জড়াবে কিনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করে এ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে। টাইমস অফ ইসরায়েল থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধে যোগ দেওয়ার কথা ভাবছেন, তখন তিনি 17 জুন রাতে তার নিজস্ব জাতীয় নিরাপত্তা পরিষদ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন, সম্ভবত এই অঞ্চলে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপগুলি বিবেচনা করার জন্য। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CBS নিউজ একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্ত হওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। CBS-এর এই প্রতিবেদন সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়াতে যাচ্ছে কিনা। CBS জানায়, ইরানের যে কটি পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার কথা ভাবা হচ্ছে, তার মধ্যে অন্যতম হল ফোর্দো পারমাণবিক স্থাপনা। এটি একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং ইরানের অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে পরিচিত। এদিকে ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরান যেন নিঃশর্ত আত্মসমর্পণ করে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সংঘাতের বিষয়ে জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে মার্কিন প্রেসিডেন্ট প্রায় 1.5 ঘণ্টা বৈঠক করেছেন। অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আক্রমণের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংবাদ মাধ্যমটি বলছে, হামলা আলোচনার বিকল্পের মধ্যে একটি এবং ট্রাম্প এখনও অপেক্ষা করছেন এই আশায় যে ইরান চাপের মুখে শান্তিপূর্ণভাবে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রতিশ্রুতি দেবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।